ওকে, এখন আমরা শুরু করব হচ্ছে এমিটার বায়াস কনফিগারেশন। তো আমরা গত ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন। এমিটার বায়াস আর ফিক্সড বায়াস কনফিগারেশন প্রায় 99% সেম, শুধু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এমিটার বায়াসের নিচে একটা রেজিস্টার থাকে, এক্সট্রা রেজিস্টার। ফিক্সড বায়াস কনফিগারেশনটা খুবই পোর, মানে খুবই বাজে তার পারফরমেন্স। এই কারণে আমরা নিচে একটা রেজিস্টার দিয়ে তাকে হচ্ছে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এমিটার বায়াস, হুবহু সেম সার্কিট। আগে আমাদের নিচে কোনো রেজিস্টার ছিল না, এখন আমাদের নিচে একটা রেজিস্টার আছে, তাই না? এই এই পার্থক্য। ওই সেম প্রসিজার, একই প্রসিজার, সবকিছু সেম, শুধু এইটার জন্য আমাদের একটুখানি চেঞ্জ হবে আর কি, এই যা। তো আমাদের শুরুতেই যেটা করতে হবে, আমাদের ওই ক্যাপাসিটরগুলো সরাই ফেলতে হবে। তারপর আমাদেরকে ওই আইবি, আইসি, আইই বের করতে হবে, আর আমাদের ভিসিই বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমাদেরকে আমরা বের করার আগে আমাকে দেখিয়ে আসছি যে ফর্মুলা কিভাবে বানাতে হয়। ঠিক আছে, তো ফর্মুলা কিভাবে বানাতে হয়, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এদিকে একটা কেভিএল অ্যাপ্লাই করবো। কোন সাইডে? এই সাইডে। খেয়াল করে দেখছো তোমরা? এই তোমাদের জন্য কষ্ট করে আমি অ্যানিমেশন বানাইছি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ যেটা, আমাদের এই এখানে আসবে কি, এখানে আছে আমাদের ভিসিসি, তারপরে আছে আমাদের এই ড্রপটা। এই ড্রপ কত? আইবি ইনটু আরবি, তাই না? স্যার পরে হচ্ছে এই ড্রপটা, যেখানে যে ভিবিই যে ড্রপটা আছে এইটা। এখন কিন্তু আর আমাদের ডিরেক্টলি জিরো না, না এখন কিন্তু আমাদের কি আছে, আমাদের কিন্তু আরেকটা রেজিস্টার, আরেকটা ড্রপ আছে। তো এই রেজিস্টারের ড্রপটা কিন্তু আসবে, আসবে না? জি স্যার আসবে। এই ড্রপটা কত ড্রপ? এখানে কিন্তু আর আইবি নাই, এখানে কিন্তু আইই। এখন আইই না এখন, তো এই জন্য আমি লিখবো আইই ইনটু আর ই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখছেন? হ্যাঁ বলেন। ওকে, আচ্ছা এবার আমরা এখানে বের করতে যাচ্ছি বেসিক্যালি আইবি, আমরা আইই বের করতে চাচ্ছি না, আমরা যে বের করতে যাচ্ছি আইবি। তো আইবি বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই আইইটাকেও আমাদের আইবি তে কনভার্ট করে ফেলতে হবে। কিভাবে কনভার্ট করব? এই যে এইভাবে কনভার্ট করব। বিবি ইজ ইকুয়াল টু 0.7 সেটা আমরা জানি। আর আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে আমাদের, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এই আইবিটাকে ওই পাশে নিয়ে যাব, আমাদের এই আইইটাকেও আমরা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে? আর আমাদের শুধু এই পাশে থাকবে কি, ভিসিসি মাইনাস ভিবিই। ক্লিয়ার? তো এখানে আমরা এই দুটোকে প্লাস করে লিখে ফেললাম। এখন এখানে এই আইইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি, আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা আমরা জানি অলরেডি। তো এই আইসি কে লেখা যায় বেটা আইবি, আর আইবি কে আইবি লেখা যায়, আইবি থেকে একটা আইবি কে কমন নেওয়া যায়, কি হয়, বেটা প্লাস 1 আইবি। এটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? সো আইই ইজ ইকুয়াল টু বেটা প্লাস 1 আইবি, এটা আমরা দেখে ফেলছি অলরেডি। সো এটাই আমরা লিখবো আর কি এখানে। ওকে স্যার। এই যে লিখে ফেললাম, এই আইই জায়গায় কি লিখলাম, বেটা প্লাস 1 আইবি। ক্লিয়ার? আর বাকি সব সেম। দেখো তো খেয়াল করে, এখান থেকে কি এই আইবি আর এই আইবি কমন নেওয়া যায় না? যাই স্যার। হ্যাঁ, এই পার্টটা, এটা আর এইটা, এখান থেকে আমরা কমন নিব। তো যদি আমরা কমন নেই কি আসে দেখো তো, আইবি টু আইবি, আর এখানে থাকবে শুধু আরবি, এখানে থাকবে বেটা প্লাস 1 ইনটু আরই। জি স্যার। আচ্ছা, এই থাকলো। তো এখান থেকে এই পার্টটা পুরোটাই কিন্তু আমরা জানি না? জি স্যার। তো এটাকে কি করতে পারি, এটাকে আমরা এটার নিচে নিয়ে আসতে পারি, যে ভাগ করে। যাই স্যার। ঠিক আছে? পারি? জি স্যার। পারি স্যার। এখন আমরা কি করব, লিখলাম, কি লিখলাম, আইবি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিভিই আই আরবি প্লাস বেটা প্লাস 1 ইনটু আরই, এটা লিখতে পারি। তো এখানে ভিসিসি আমি জানি, ভিবি আমি জানি, আরবি জানি, বেটা জানি, আরই জানি, আমি আইবি বের করতে পারবো না? আচ্ছা, তাহলে এখন আইসি কত হবে, বেটা ইনটু আইবি। আই কত হবে, আইসি প্লাস আইবি, অথবা বেটা প্লাস 1 আইবি, যেটাই আমি করি সমস্যা নেই, করলেই হবে। আর আমাদের এরপরে বের করতে হবে ভিসিই। ভিসিই বের করার জন্য আমাদেরকে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে এই সাইডে। খেয়াল করছো? আবার দেখো অ্যানিমেশনটা দেখো, এত সুন্দর করে অ্যানিমেশন করলাম।
দেখছো? আমাদের এই সাইডে আমাদের কি করতে হবে, আমাদের একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা এইদিকে একটা কেভিএল অ্যাপ্লাই করি, আমাদের কি কি থাকে, আমাদের এখানে থাকে ভোল্টেজ মাইনাস এই ড্রপ, মাইনাস এই ড্রপ, মাইনাস এই ড্রপ। তো এটা হচ্ছে ভিসিসি, এই ড্রপ হচ্ছে আইসি ইন্টু আরসি। ভুল করছি আমরা এখানে, ভুল করছি, মাইনাস ভিসিই মাইনাস কি আইই ইন্টু আরই, তাই না? ইকুয়াল টু 0, এটা হবে না? জি স্যার। তো এই যে দেখো, এই যে বিসি মাইনাস আই ইন্টু আর ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, আমরা বের করতে পারি। এটা ভুল করছি, এটা আগের আগের স্লাইড থেকে কপি হয়ে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এই ভিসিটাকে প্লাস করে কোন দিকে নিয়ে যেতে পারি, এখানে নিয়ে আসতে পারি। তাহলে হয়ে গেল আমাদের ভিসিই। ক্লিয়ার সবাই? হ্যালো, ক্লিয়ার? স্যার জি স্যার। ওকে, তো আমরা এবার একটা ম্যাথ করি। আমাদের এখানে ম্যাথ দেওয়া আছে, ম্যাথে বলা হয়েছে ডিটারমাইন দ্য ফলোইং ফর দ্য ফিক্সড ব্যাস কনফিগারেশন ইন দ্য ফিগার। আপনারা সবাই ম্যাথটা করেন, আমি করব না, আপনারা করেন, তারপর আমি এটা দেখাই দিব। সেম প্রসিজার, সেম মেথড, করেন সবাই। স্যার কি এটা কি করতে বললো নাকি ইকবাল? করতে বলছে। মহিদুল করতে বলছে এটা। ও ওকে স্যার। ওকে,
হ্যালো স্যার। আইবি কত আসছে? হ্যালো, স্যার 40.124 মাইক্রো অ্যাম্পিয়ার আছে। আচ্ছা কি আইবি না? আইবিটা আছে। আচ্ছা আপাতত তুমি এখানে অফ যাও, আমরা চেক করে দেখি। আমাদের আইবিটা যদি বের হয় ঠিক মতো, আমাদের মোটামুটি শিওর থাকো যে আমাদের বাকি সবগুলো বের হওয়ার চান্স আছে। বুঝতে পারছো? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা এখন শুরু করলাম। তো দেখো, আমরা যদি ম্যাথটা করতে যাই, সবার ফার্স্টে আমাদেরকে ক্যাপাসিটরগুলো বাদ দিতে হবে। হ্যালো হ্যালো, জি স্যার। সবার ফার্স্টে আমাদের ক্যাপাসিটরগুলো বাদ দিতে হবে। হ্যালো ক্যাপাসিটর, হ্যালো মহিদুল। হ্যাঁ মহিদুল ভাই। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি মহিদুল ভাই, বলেন। হ্যালো মহিদুল ভাই। আচ্ছা আমরা ওকে একটু মিউট করি। সমস্যা, ওকে। সবার ফার্স্টে আমাদের ক্যাপাসিটর গুলোকে কি করতে হবে? বাদ দিতে হবে। এখানে আমাদের আরেকটা ক্যাপাসিটর দেওয়া আছে এখানে, এটাকে বলা হয় বাইপাস ক্যাপাসিটর, ঠিক আছে? এটাকে বলা হয় বাইপাস ক্যাপাসিটর। এইটাকেও আমাদের বাদ দিতে হবে, কারণ আলটিমেটলি আমাদের ডিসির কোনো কারেন্ট এদিক দিয়ে ঢুকবে না। জি। কি হলো? ওকে, এখন আমরা যেটা করবো, আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করবো এদিকে। তো ফার্স্টে আছে আছে ভিসিসি মাইনাস আইবি ইন্টু আরবি মাইনাস ভিবিই মাইনাস আইই ইন্টু আরই। কি বুঝতেছেন না আপনারা? কেউ কে সার করতেছে? হ্যালো হ্যালো, স্যার ওকে। আইই ইন্টু আরই ইকুয়াল টু 0। তারপরে কি? ভিসিসি মাইনাস ভিবিই, এখান থেকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। আমরা এখানে আই কে বেটা প্লাস 1 আইবি লিখতে পারি। তো আমাদের ভ্যালুটা কত বের হয়? আমাদের ভ্যালুটা বের হবে, যদি আমরা এখান থেকে ভ্যালু বের করি, আমাদের ভ্যালুটা বের হবে 40.125 মাইক্রো অ্যাম্পিয়ার। ক্লিয়ার? কার আসছে? কার আসছে ভ্যালুটা? জি স্যার। আচ্ছা, যদি আমরা এখানে আইসি ভ্যালু বের করি, বেটা ইনটু আইবি, তো 50, কারণ এটা ইয়া ছিল 50, সো 50 ইনটু এটা 2.006 মিলি অ্যাম্পিয়ার। আমরা যদি আইই বের করি, আইসি প্লাস আইবি কত আসছে? 2.06006 মিলি অ্যাম্পিয়ার প্লাস 0.040125 মিলি অ্যাম্পিয়ার, তো 2.046125 মিলি অ্যাম্পিয়ার আসছে। ইজি, একদম কাছাকাছি। এই দুটো কিন্তু সমান সমান, মানে এটা হচ্ছে মেথড বেসিক্যালি। আর আমরা যদি এই ভিসিই বের করতে যাই, আমাদেরকে এইদিকে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এদিকে কেভিএল অ্যাপ্লাই করার পর আমাদের যেটা করতে হবে সেটা বের হবে কি? ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি মাইনাস ভিসিই মাইনাস আইই ইন্টু আরই, মানে এইটা। এদিকে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা কিন্তু আইই, এটা আইসি না, আইবিও না, এটা আইই। আচ্ছা, এখানে আমি ভিসিসি জানি, আইসি জানি, আরসি জানি, আইই জানি, আরই জানি, ভিসিই জানি না। তো এখান থেকে ভিসিই বের করতে পারি। ভিসিই এর ভ্যালু বের হয় কত? সব যদি বসাই দেই আসবে কত? 13.942 ভোল্ট। আমাদেরকে এখন বের করতে হবে কি? আমাদের এখন বের করতে হবে হচ্ছে ভিবিই, না আমাদের বের করতে হবে ভিবি। মাথায় রাখতে হবে, আমাদের যদি ভিবি বের করি, আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা মাল্টিমিটার ইউজ করতে হবে, তাই না? ওই মাল্টিমিটার, হ্যালো আমাদের একটা মাল্টিমিটার ইউজ করতে হবে। মাল্টিমিটারটা আমরা এখানে ধরবো, প্লাস পিন এখানে ধরবো, মাইনাস পিন এখানে ধরবো। এখানে দেখা যাচ্ছে আমরা কি কি মাপতেছি, দেখেন তো সবাই। আমরা এখানে আসলে মাপতেছি ভিবি, কিন্তু আমাদের মাপা হয়ে যাচ্ছে ভিবিই আর এই রেজিস্টরের ভোল্টেজ। খেয়াল করে দেখছেন? আমরা মাপতেছি ভিবি, কিন্তু আমাদের মাপা কি হয়ে যাচ্ছে? আমাদের মাপা হয়ে যাচ্ছে এই ভিবিই আর এই রেজিস্টরের ভোল্টেজ, দুইটা। তার মানে আমরা বলতে পারি না যে আমাদের ভিবি মানে হচ্ছে আমাদের ভিবি মানে হচ্ছে ভিই প্লাস ভিবিই। এই যে ভিবিই প্লাস বিই, ভিবিই হচ্ছে 0.7 আর ভিই হচ্ছে 2.046। এটা কিভাবে আসলো? এই ভিই যে 2.046 এটা কিভাবে আসলো? খেয়াল করে দেখেন, আমি যদি একটা মাল্টিমিটার নেই, মাল্টিমিটার রেড পিন যদি এখানে ধরি আর ব্ল্যাক পিন যদি আমি এখানে ধরি,
তাহলে আমরা কি পাই? আমরা পাই ভিই, তাই না? ভিই, কারণ এই পয়েন্টের ভোল্টেজ মাপতেছি, কিন্তু আমরা এটা মাপতে গিয়ে আসলে মাপতেছি কি? আমরা মাপতেছি এই রেজিস্টরটার ভোল্টেজ। খেয়াল করে দেখছেন, এই রেজিস্টরের ভোল্টেজটাই আমাদের কিন্তু বেসিক্যালি ভিই। তার মানে আমাদের ভিই কি? রেজিস্টর ভোল্টেজ। হ্যাঁ, আর ই ইনটু আই, তাই না? এখন আমি আর ই জানি, আমি আই ই জানি, দুটোকে যদি বসাই, যদি গুণ করি, আমাদের 2.046 আসবে। বুঝতে পারছি? খেয়াল করছেন? ওকে, আর তার সাথে যদি 0.7 যোগ করি তাহলে আমাদের ভিবি বের হলো। তো আমাদের ভিবি পেয়ে গেলাম, আমরা ভিই পেয়ে গেলাম। আমাদের এখন বের করতে হবে ভিসি। যদি আমাদের ভিসি বের করতে হয়, খেয়াল করে দেখেন আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা মাল্টিমিটার নিতে হবে। মাল্টিমিটার নিয়ে রেড পিন কোথায় দিব? সি তে দিব, সি পয়েন্ট সি তে, মানে আমাদের কালেক্টরে দিতে হবে। আর আমাদের আরেক পিন মানে গ্রাউন্ড পিন কোথায় দিতে হবে? গ্রাউন্ডে, তাই না? সো এটা হলো আমাদের ভিসি। যদি আমরা ভিসি মাপতে যাই, আসলে কিন্তু আমরা মাপতেছি কি? আসলে আমরা মাপতেছি ভিসিই আর এই রেজিস্টরের ভোল্টেজ। তাহলে আমরা বলতে পারি না যে ভিসি হচ্ছে কি? বলতে পারি না আমরা এটা, কারণ এই রেজিস্টরের ভোল্টেজটা কিন্তু ভিই, তাই না? আমরা কিন্তু বলতে পারি ভিসিই প্লাস ভিই। এটাকে আবার আরেক ভাবে লেখা যায়, এইভাবে লেখা যায় যে আমরা জানি ভিসিই হচ্ছে কি? ভিসি মাইনাস ভিই, বলতে পারি না? এখানে এটাকে যদি আমরা এই পাশে প্লাস করে নিয়ে আসি, তাহলে তো হয়ে গেল প্লাস ভিই। বুঝছেন সবাই? এই ফর্মুলা এইভাবে আসতে পারে অথবা এইভাবে আপনি আসতে পারে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ডেরাইভ করেন, সমস্যা নেই। তো আমাদের ভিসিই কত কত দাঁড়ালো? এটা না, 13 পয়েন্ট। না না না, এটা না, এটা না, এটা না। আমার এখানে একটু ঝামেলা আছে, অ্যানিমেশনে একটু ঝামেলা আছে। 15.998, এটা না, অ্যানিমেশনটা একটু ইয়া হয়ে গেছে, এটা অন্য পিসিতে করা হয়েছে, এই পিসিতে ওপেন করা হয়েছে, এইজন্য অ্যানিমেশনে ঘাপলা করে ফেলছে। ওকে, সো আমাদের এই ফর্মুলা দিয়ে কোন করতে পারি আমরা ভিবি মাইনাস ভিই, এখান থেকে যদি এর পাশে প্লাস করে নিয়ে আসি, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু ভিই প্লাস ভিবিই, এই ফর্মুলা দিয়ে করা যায়। আর ভিবিসি কত হবে? ভিবিসি হবে ভিবি মাইনাস ভিসি। ভিবি হচ্ছে 2.746 আর ভিসি হচ্ছে 15.998। এটাকে যদি বিয়োগ করি তাহলে আসে কিন্তু 13.242। আমাদের ভিই দ্বারাই হচ্ছে আই ইনটু আর। এই দেখেন, এটা আসার কথা সবার উপরে, অথচ এটা আসতেছে সবার পরে। বুঝতে পারছেন আমার যে অ্যানিমেশন ওটা ঘাপলা হয়েছে? বুঝতেছেন আপনারা? আচ্ছা, সো এটা হচ্ছে 1.5। হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, কে কে কিছু বলতেছেন? বললে বলো স্যার। এটা ভ্যালু আসছে 2.046, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাথ, একদম ইজি একটা ম্যাথ। এটাকে বলা হয় এমিটার বায়াস কনফিগারেশন। এবার আমরা দেখব হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। এটা না, এই যেটা, এটাও না, এমিটার বায়াস কনফিগারেশন শেষ। এই যে এমিটার বায়াস একটা ম্যাথ আছে এখানে, আপনার চাইলে যে এটা হচ্ছে 4.4, এক্সাম্পল নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 171। আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এটা স্যার আমাদের এই যে বয়েল স্টেটের 71 স্যার। হ্যাঁ, আপনার বয়েল স্টাডের 171 পেজে দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন এটা। তারপর আসেন লাস্টেটাতে আসেন, এই ম্যাথটা আমরা পরে আসবো, এখন না, আগে আমরা বায়াসিং দেখে আসি। এইবার লাস্ট 3 নাম্বারটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, যেটা সবচেয়ে বেস্ট। ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, এই ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন কি থাকবে? আমাদের এখানে দেখেন
আপনারা কিন্তু এই পার্টটা অলরেডি দেখছেন। দেখছেন না? বলেন তো এটা কি বায়াস? এমিটার বায়াস। যদি আমরা এখানে আরেকটা রেজিস্টার ব্যবহার করি তাহলে কি হয়ে গেল? ভোল্টেজ ডিভাইডার বায়াস। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে মনে রাখবেন আপনার এই যে ভিসিসি, এখানে যে ভিসিসি থাকবে এই ভিসিসিটা কিন্তু আপনার কি হবে, এই রেজিস্টার এবং এই রেজিস্টার, এই দুই রেজিস্টারের মধ্যে কি হবে, ভাগ হবে, ভোল্টেজ ডিভাইড হবে। সুতরাং আপনার এখানে যে কারেন্ট ভোল্টেজটা থাকবে সেটাই বেসিক্যালি আপনার এই আইবি এর ভিসিসি, এবং এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে ওটার নাম কি, ওটাই কিন্তু আমাদের আইবি। এখান দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে এটা আইবি না। এর আগ পর্যন্ত আপনারা যা দেখে আসছেন সেটা কি ছিল, এখানে যে কারেন্ট প্রবাহিত হয় ওইটার নামই আইবি ছিল না? জি স্যার। এখন ওইটা না, এখন এইখান দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে এটা হবে আইবি। তো কিভাবে বের করব? দেখেন এখানে যে কারেন্ট আছে আর এখানে যে কারেন্ট আছে এই দুটার বিয়োগ ফলই হচ্ছে আমাদের কি, আইবি। তো এটা বের করার জন্য, এটা বের করার অনেক কোনো সহজ পদ্ধতি নাই, একটা সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে থেভেনিন। আপনারা যারা থেভেনিন করছেন সেই থেভেনিন অনুযায়ী আমরা এটাকে সলভ করতে পারবো। তো আমাদের প্রথমেই যেটা, আচ্ছা আমরা একটা ম্যাথে যাই ডিরেক্টলি। আচ্ছা এইটা হচ্ছে ম্যাথ। এখানে বলা আছে এই আপনার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে আরটিএইচ আপনাকে কি করে করতে হবে, আমাদেরকে ভিসিই বের করতে হবে এবং আইসি বের করতে হবে, ভিসিই আর আইসি, ভিসিই আর আইসি বের করতে হবে। তো এখন খেয়াল করে দেখেন আচ্ছা আমরা শুরু করি। এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ম্যাথ। মনে রাখবেন এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ম্যাথ, বেশ বড় একটা ম্যাথ। আমরা শুরু করলাম। তো ফার্স্ট আমাদের কাজ যেটা করতে হবে, আমাদেরকে আগে এই এই জায়গা থেকে আমাদেরকে এই ক্যাপাসিটরগুলোকে বাদ দিতে হবে। দিলাম বাদ। দিলাম, ঠিক আছে। যদি বাদ হয়ে যায় এরপর আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এই সার্কিটটাকে নতুন করে ড্র করতে হবে। নতুন করে কিভাবে ড্র করব, এই দেখেন সেম সার্কিটটাই আমরা এই ভোল্টেজটাকে আলাদা করে রাখবো। এদিকে একটা ভোল্টেজ থাকবে, ঠিক আছে, আর এদিকে থাকবে একটা ভোল্টেজ। তো এই ভোল্টেজটা হচ্ছে আপনার 22 ভোল্ট, এটাও কি 22 ভোল্ট। তারপরে আমি এই পার্টটাকে, এই যে পার্টটা আছে আমাদের, এই পার্টটাকে একটু সোজা করে দিব, মানে এই দিক দিয়ে দিব। থেভেনিনই করতেছেন স্যার? হ্যাঁ থেভেনিন করব। আমি এটাকে একটু সোজা করে দিই, লালি দিই। এখানে আছে 22 না, আমি ওই যে ওটাকে সোজা করে দিলাম আর কি। এখানে আছে 22, এখন এই 22টাকে এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি না? পারি না এইভাবে লিখতে? তো এই রেজিস্টারটা কোন রেজিস্টার? এই রেজিস্টারটা হচ্ছে এই রেজিস্টারটা, তাই না? 39 কিলো। আর এটা কি? হচ্ছে স্যার 3.9 কিলো। বুঝতে পারছি? এখন এই পার্টটার মধ্যে গ্যাঞ্জাম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে কত কারেন্ট আছে, এখানে কত কারেন্ট আছে এটা এখনই বের করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, আমাকে এটাকে শর্ট করতে হবে। এখন এই সার্কিটের মধ্যে কোন পার্টটা আমরা ধরবো না, কোন পার্টটা আমরা চেঞ্জ করব না, সেটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটার কোনো পরিবর্তন আমরা চাই না। এই পার্টটা যেমন আছে আমাদের ওই এমিটার বায়াসের মতো আছে না, কোনো পরিবর্তন এর মধ্যে আমরা চাই না। সুতরাং আমরা এটাকে যেটা করব, আমরা এটাকে ধরবো লোড। লোড ধরে
এই যে থেভেনিন মনে আছে, থেভেনিন আমরা যেরকম করতাম যে লোড ধরে আমরা এই পার্টটাকে, এই যে এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার এ, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার বি, এই পার্টটাকে আমরা গায়েব করে ফেলবো, মানে এই পার্টটাকে আমরা ওপেন করে ফেলবো। বুঝতে পারছি? এই পার্টটাকে আমরা ওপেন করে ফেলবো। যদি এটাকে আমরা ওপেন করে ফেলি, তাহলে এইরকম হয় অবস্থা। ক্লিয়ার? তো এখানে আমাদের এই পার্ট, এইখানে হচ্ছে আমাদের বিন্দু নাম্বার এ, আর গ্রাউন্ড হচ্ছে আমাদের ওই যে গ্রাউন্ডে ছিল না, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার বি। অথবা এটাকে আমি একটু সুন্দর করে রাখি, পয়েন্ট নাম্বার বি। ক্লিয়ার? তো এখানে বেসিক্যালি আমাদের যে পার্টটা আমরা গায়েব করে ফেললাম, মানে যে এই যে এই পার্টটা, এই পার্টটা আমরা আবার ড্র করবো এখানে। তবে তার আগে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে আমাদেরকে একটু সিম্পলিফাই করতে হবে। আমাদেরকে এটা সিম্পলিফাই করার উপায় হচ্ছে, এটাকে আমরা কি করব, থেভেনিনে কনভার্ট করব। থেভেনিনে কি থাকে? একটা সোর্স থাকে, একটা রেজিস্টর থাকে, তাই না? এটা এ, এটা বি। বুঝতে পারছি? থেভেনিনে কনভার্ট করব আমরা। এটার নাম দিব আমরা ইটিএইচ। এটার নাম দিব কি আমরা? ইটিএইচ মানে থেভেনিন ভোল্টেজ। হ্যাঁ, আরটিএইচ। ঠিক আছে? তো আমরা এইভাবে কনভার্ট করে ফেলবো। কিভাবে কনভার্ট করব? এখন ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আরটিএইচ বের করতে হবে। আমাদের আরটিএইচ বের করতে হলে কি করতে হয় জানো? দুইটা কাজ করতে হয়। যদি কোনো কারেন্ট সোর্স থাকে ওটাকে ওপেন করে দিতে হয়, আর যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে ওটাকে কি করে দিতে হয়? শর্ট করে দিতে হয়। তো আমি এখানে এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিলাম। এবার আমরা আরটিএইচ বের করব। আমাদের আরটিএইচ কত দাঁড়ায়? কত হয়? এই রেজিস্টরটা আর এই রেজিস্টরটা প্যারালাল, প্যারালাল না? আর এটা তো শর্ট, এটা এখানে শর্ট না? এই যে রেজিস্টরটা, এই যেটা, এই যে একটা রেজিস্টর খালি, আর কিছু নাই কিন্তু এখানে, আর এই একটা রেজিস্টর, এরা প্যারালাল না? সো আমি যদি প্যারালালের ফর্মুলা ব্যবহার করি, ওই যে 39 ইনভার্স আপনাদেরকে শিখাইছিলাম, জি স্যার, প্লাস 3.9 ইনভার্স প্লাস হোল ইনভার্স ইকুয়াল টোটাল ইনভার্স। আমার ক্যালকুলেটর কোথায়? এই যে পাইছি, পাওয়া গেছে। আচ্ছা, তাহলে কত দাঁড়ায়? 39 ইনভার্স প্লাস 3.9 ইনভার্স হোল ইনভার্স 3.5454 কিলো ওহম। ঠিক আছে? এটা হচ্ছে আপনার আর থেভেনিন। আপনার আর থেভেনিন বেরিয়ে গেল। এখন আপনার ই থেভেনিন বের করতে হবে। ই থেভেনিন মানে কি? ই থেভেনিন মানে হচ্ছে যে এই যে এ আর বি এর মধ্যবর্তী ভোল্টেজ। বুঝতে পারছি? এই এ আর বি এর মধ্যবর্তী ভোল্টেজ আসলে কোনটা? 22 নাকি এই রেজিস্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা? এই রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ আছে সেটা। এক্স্যাক্টলি। সুতরাং আপনি দেখেন তো এখানে এই ভোল্টেজটা ডিভাইড হবে না? এই 22 ভোল্টেজটা এখানে একটু আসবে, এখানে একটু আসবে, তাই না? কিন্তু স্যার ওটা তো প্যারালাল না, প্যারালাল তো ভোল্টেজ না না, এখন এটা প্যারালাল না। আপনি তো আর থেভেনিন বের করে ফেলছেন। ও আচ্ছা, বুঝছি স্যার, জি ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এখন তো প্যারালাল না, এখন তো এটা সিরিজ। সিরিজ, ঠিক আছে। এখন এই 39 এবং 3.9 এদের মধ্যে কি হবে? সেপারেট ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ হবে। তো এখানে আমার কার ভোল্টেজ দরকার? 39 এর ভোল্টেজ দরকার না 3.9 এর ভোল্টেজ দরকার? 3.9। 3.9 এর ভোল্টেজ দরকার। তার মানে আমাদের ই থেভেনিন হবে 3.9 এর ভোল্টেজ। সেটা কিভাবে লিখবো? এই যে এইভাবে, ভোল্টেজ ডিভাইডার 3.9 হচ্ছে আমাদের রেজিস্টর, যেটার মধ্যে ভোল্টেজ পাওয়া যাবে, ইনটু টোটাল ভোল্টেজ। সেটা কত? 22। 2.2 না 22 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে কি 3.9 প্লাস 39। ক্লিয়ার? তো এখান থেকে আমাদের ভোল্টেজ কত দাঁড়ায়? 3.9 into 22 divided by 3.9 plus 39, ভোল্টেজ দাঁড়ায় 2। কে বুঝেন নাই থেভেনিনটা? থেভেনিনটা আমি আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, যেহেতু আমাদের এটা বের হয়ে গেছে, আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের 2 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 3.54, তাই না? অর্থাৎ 3.55 লিখতে পারি আমরা, কিলো ওহম। তাহলে আমরা এখন এটা নতুন করে আবার একটু সাজাই লিখি সবাই।
যদি আমরা সাজায় লিখি তাহলে কি করতে হবে? আমি এটাকে ডিলিট করি। সবাই দেখেন আমাদের সার্কিটটা কেমন পাওয়া গেল। আমাদের সার্কিটটা পাওয়া গেল এই, তাই না? এইটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার এ, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার বি। এখানে আমরা আমাদের যেই যে খুলে ফেলা যে সার্কিটটা ছিল সেই খুলে ফেলা সার্কিটটা আবার ড্র করব। খুলে ফেলা সার্কিট মানে হচ্ছে এইটা। মনে থাকবে? আর এখানে আমাদের একটা রেজিস্টার আছে, আর এখানে হচ্ছে আমাদের 22 ভোল্ট। আর এখানে কি ছিল? এখানে ছিল 2 ভোল্ট। আর এখানে কি ছিল? 3.55 কিলো ওহম। ক্লিয়ার সবাই? দেখুন তো এখন সার্কিটটা দেখতে আমাদের অ্যামিটার বায়াসের মতো হয়ে গেছে না? সবাই খেয়াল করে দেখেন, এখন অ্যামিটার বায়াসের মতো হয়ে গেছে না? যারা বুঝতেছেন না তারা খেয়াল করে দেখেন, তাদেরকে আমি আবার একটু ড্র করে দেখেন লাল কালি দিয়ে। এই রেজিস্টারটাকে আমি এখান থেকে সোজা করে এইভাবে আঁকবো, মানে এটাকে সোজা করলাম। এই ভোল্টেজ সোর্সটাকেও আমি সোজা করে উপরে লিখলাম। এটা আর 22 না, এবার হচ্ছে 2। দেখেন তো এবার ঠিক আছে কিনা? 2 ভোল্ট, 3.55, তারপরে ভিবিই, তারপরে আরই, তারপরে গ্রাউন্ড। তো আপনি যদি এখন একটা কেভিএল অ্যাপ্লাই করেন এদিকে, এই যেরকম হবে না, 2 মাইনাস আই, এই যে আরবি ইন্টু আইবি মাইনাস ভিবিই মাইনাস আরই ইন্টু আর আইই ইকুয়াল টু 0। এটা আপনাদের ওই যে একটু আগে যে অ্যামিটার বায়াস পড়ালাম তার মতো হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তো আমি যেটা করব, আমি ওটা ওইভাবে সোজা করে আঁকার দরকার নাই, আমরা যেভাবে আঁকছি এইভাবে ড্র করব। এখন এদিকে এটা, এই কারেন্টটার নাম, এই যে এদিকে যে কারেন্টটা প্রবাহিত হবে এটার নাম কি? আইবি। এদিকে যে কারেন্ট প্রবাহিত হবে এটার নাম কি? আইসি। আর দুইটা মিলে যেটা হবে এটার নাম কি? আইই। আইই। এখন আমি যদি এইদিকে একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই যে খেয়াল করে দেখেন, এদিকে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কেমন দাঁড়ায়? 2 মাইনাস 3.55 ইন্টু আইবি, তাই না? মাইনাস মানে 0.7 ভিবিই, এই যে এখানকার ভোল্টেজ 0.7, মাইনাস এখানকার কারেন্ট, আর এখানকার রেজিস্ট্যান্স কত? 1.5। ঠিক আছে? ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা আইবি বের করতে পারি, কারণ আইই এর ভ্যালু কিন্তু আমাদের বেটা প্লাস 1 আইবি, তাই না? তো এখান থেকে আমরা আইবি কমন নিয়ে আমরা আইবি ভ্যালু বের করতে পারি না? তো আইবি ভ্যালু কত দাঁড়ায়? আইবি ভ্যালু দাঁড়ায় হচ্ছে এদিকে 2 মাইনাস 0.7 ডিভাইডেড বাই আর, এই যেটা 3.55। স্যার এখানে কি দুইটা ভোল্টেজ সোর্স হইলো? একটা 2 ভি আর একটা 22 ভি। হ্যাঁ, এখানে দুইটা ভোল্টেজ সোর্স হলো, কিন্তু আপনি তো কেভিএল যখন ইউজ করতেন মনে আছে, দুইটাই কিন্তু আপনার সেম ভোল্টেজ ছিল। আপনি যখন এদিক দিয়ে জি কেভিএল জি। অ্যাপ্লাই করবেন তখনও 22 ছিল, আর এদিক দিয়ে যখন কেভিএল অ্যাপ্লাই করবেন তখনও 22 ছিল। কিন্তু এখন কিন্তু সেটা হবে না। এখন কি হবে? এখন এই কেভিএল অ্যাপ্লাই করার সময় এটা হবে 2, আর ওই কেভিএল অ্যাপ্লাই করার সময় এটা হবে 22। একই তো কথা। পারবেন তো? আমি তো এই জন্য আপনাকে ফর্মুলা শিখাই নাই। আমি তো আপনাকে কি তাহলে কি দেখাচ্ছি? স্যার থেভেনিন প্রয়োগ করলে কি স্যার দুইটা ভোল্ট আলাদা আলাদা হবে নাকি? হ্যাঁ, থেভেনিন প্রয়োগ করলে দুইটা ভোল্ট আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? তো এখন আপনি জি চাইলে জি। এখান থেকে আইবি বের করতে পারবেন, পারবেন না? আশা করি পারবেন। মনে রাখবেন আপনাদের পরীক্ষা কিন্তু এটাই আসবে, মানে এই যে ভোল্টেজ ডিভাইডার।
ঠিক আছে, কারণ এটা সবচেয়ে বেস্ট, এটা আমাদের সবচেয়ে বেস্ট কনফিগারেশন। এই কনফিগারেশনে আপনাদের স্টেবিলিটি সবচেয়ে বেশি থাকে। তো আজকে এই পর্যন্তই থাক, আমি রেকর্ডটা বন্ধ করি।